হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি একটা ডায়োডের উপরে একটা স্পেশাল ভিডিও। বেসিক্যালি এটা আমার একজন সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি করেছি। তো সে আমাকে এই ধরনের একটা প্রবলেম স্টেটমেন্ট দিয়ে আমার বলছে যে এটার ভি আউটপুটটা কত হবে সেটা একটু বের করে দিতে। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের জেনার ডায়োডের প্রবলেম। ঠিক আছে, জেনার ডায়োড দুইটা ব্যাক টু ব্যাক এভাবে কানেক্টেড আছে। এদিক দিয়ে আমি ভি ইনপুট দিচ্ছি আর ভি ইনপুটে ওয়েভ শেপ আমার দেয়া আছে। আমাদের এই ওয়েভ শেপ দেখে আমাদের ভি আউটপুটটা বের করতে হবে। তবে একটা কথা বলে রাখি যে আপনারা হয়তোবা ইউনিভার্সিটি হোক বা জবের প্রিপারেশন নিয়ে থাকেন, এই যে এই টাইপ এই ধরনের প্রবলেম এগুলো কিন্তু আসলে আপনাদের জেনার ডায়োডের বেসিক হোক ডায়োডের বেসিক হোক এগুলো বুঝে নিজে থেকে পারতে হবে। ঠিক আছে, এগুলো আসলে কারণ একটু চেঞ্জ করে দিলেই যদি আপনারা না পারেন তাহলে কিন্তু এই টপিকটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার আইডিয়াও হলো না। কারণ পরীক্ষায় কিন্তু আপনাদের এরকম হঠাৎ করে যে এরকম সার্কিট আপনারা পেয়ে যাবেন। তো এই কারণে এগুলো সম্পর্কে অবশ্যতা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আই থিঙ্ক আপনারা প্র্যাকটিস সেভাবেই করবেন। তো দেখুন আমি অ্যানালাইসিস শুরু করতেছি। আমার এই যে ভিআই দেয়া আছে, তো জেনার ডায়োডের ধর্মটা কি সেটা একটু বুঝতে পারলেই আমরা ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারবো। তো জেনার ডায়োডের ধর্মটা হচ্ছে জেনার ডায়োড ফরওয়ার্ডে যদি কানেক্টেড থাকে তাহলে সেটা কাজ করে হচ্ছে নর্মাল ডায়োডের মতো। ঠিক আছে, আর ফরওয়ার্ডে থাকলে সেটা হচ্ছে আমার নর্মাল ডায়োডের মতো। ঠিক আছে, তো নর্মাল ডায়োড ফরওয়ার্ডে কি থাকে, শর্ট সার্কিট হয়ে যায়। ঠিক আছে, যদি যদি সেটা ইয়ে না হয়, কি বলে, আইডিয়াল আইডিয়াল হইলে আমার শর্ট সার্কিট হয়ে যায়। ঠিক আছে, আর প্র্যাকটিক্যাল হইলে আমাদের কিছু ভোল্টেজ থাকে ওই যে 0.7 ভোল্টের মতো। বাট এখানে আমাদের কোনো মেটাল উল্লেখ করে নাই, সিলিকন না জার্মেনিয়াম। তো এটাকে আমরা শর্ট সার্কিটই ধরে ফেলবো। ঠিক আছে, তো এটা অনুযায়ী আমরা ক্যালকুলেশন করবো। আর রিভার্সে থাকলে এটা কি করবে, ভোল্টেজটা রেগুলেট করে দিবে। এবং রেগুলেটিং ভোল্টেজটা দেখুন আমাদের 5 ভোল্টে আছে। তো আমি যে কাজটা করব এটা অনুযায়ী আমি দেখব ভি ইনপুটকে প্রথমত আমাদের পজিটিভ হাফ সাইকেল আছে। তো পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা যদি একটু দেখি তাহলে আমাদের ভিআই এর এই জায়গাটায় আমি ধরবো হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য এখানে মনে করলাম পোলারিটিটা প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে এটা যদি প্লাস মাইনাস হয় তাহলে দেখুন প্লাসের সাথে এই জেনার ডায়োডটা প্লাস কানেক্টেড আর মাইনাসের সাথে এই জেনার ডায়োডটা মাইনাস কানেক্টেড। দ্যাট মিনস এই জেনার ডায়োডটা আমার ফরওয়ার্ডে কানেক্টেড আছে। বাট এটা যদি খেয়াল করেন তাহলে মাইনাসের সাথে প্লাস কানেক্টেড আর প্লাসের সাথে আমার এই জেনার ডায়োডটার মাইনাস কানেক্টেড। দ্যাট মিনস এটা কিন্তু আবার আছে রিভার্স হয়ে আছে। তার মানে আমাদের এটা কিন্তু রেগুলেট হওয়ার চেষ্টা করবে আর এটা হচ্ছে আমার শর্ট হয়ে যাবে। তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য আমি যদি সার্কিটটা দেখি তাহলে সার্কিটটা লাইক দাঁড়াচ্ছে হচ্ছে আমার লাইক এই জায়গাটা কি হবে এরকম ভাবে এসে, আর এই জায়গাটা আমার জেনার ডায়োডের মতো আচরণ করবে। তো আমি এখানে নর্মাল আগে জেনার ডায়োড হিসেবেই আমি দিচ্ছি, তারপরে আমি আস্তে আস্তে অ্যানালাইসিস করবো। তো আমি কি করলাম, এই নর্মাল প্রথম ডায়োড যেটা এটা তো শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, যার জন্য আমি এটাকে শর্ট করে দিলাম। আর এখান থেকে আমার কি হচ্ছে এই ভিআই, এগুলো তো আগের বেসিক ভিডিওগুলোতেও আপনারা জানেন যে আমাদের জেনার ডায়োড কিভাবে কাজ করে। তো সেটাই আমি আরেকটু ক্লিয়ার করলাম। তাহলে এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, অনলি ফর পজিটিভ হাফ সাইকেল। ঠিক আছে, এটার জন্য হিসাব করতেছি। ঠিক আছে, তো দেখুন এখন আমাদের ভি ইনপুট থেকে আমি আস্তে আস্তে ক্যালকুলেশন করব। তাহলে এখন এই পজিটিভ হাফ সাইকেলের জন্য আমি একটু খেয়াল করব আমাদের কি ঘটনা ঘটতেছে। এটা হচ্ছে আমাদের পজিটিভ হাফ সাইকেল। পজিটিভ হাফ সাইকেল বরাবর আমি, এটা ছিল ভি ইনপুট। ঠিক আছে, 20 ভোল্ট, এটা 20 ভোল্টের ইনপুট। এবার আমি আউটপুট কার্ভটা এটা দেখে দেখে আমি করার চেষ্টা করব। তাহলে জেনার ডায়োড কি কাজ করবে, আমাদের এর রেগুলেটিং ভোল্টেজটা হচ্ছে 5 ভোল্ট। তো 5 ভোল্ট যতক্ষণ না এ 5 ভোল্ট পাচ্ছে ততক্ষণ কিন্তু জেনার ডায়োড অন হবে না, অর্থাৎ জেনার ডায়োড কিন্তু এখানে অফ কন্ডিশনে থাকবে। আর জেনার ডায়োড অফ কন্ডিশন মানে কিন্তু এটা আলটিমেটলি ওপেন সার্কিট। একদম সিম্পলি জেনার ডায়োড অফ মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি ওপেন সার্কিট। সো এখানে আবার কন্ডিশনটা হচ্ছে আমাদের যদি ভিআই এর ভ্যালু লেস দেন 5 ভোল্ট হয়, এখানে আমি দেখুন সার্কিট আবার আঁকাচ্ছি, এখানে হচ্ছে আমি উল্লেখ করে দিলাম ভিআই ইজ লেস দেন 5 ভোল্ট। তখন কি হচ্ছে, যেহেতু 5 ভোল্ট পায় নাই, এখনো 5 ভোল্ট পরিমাণ এনাফ শক্তি পায় নাই, এটা লাইক অনেকটা ঘর্ষণের মতো কাজ করতেছে। ঠিক আছে, তো 5 ভোল্ট পাওয়ার আগ পর্যন্ত এটা কি করবে, অফ অবস্থায় থাকবে। তার মানে জেনারেটরটা অফ মানে এটা ওপেন সার্কিট। তাহলে দেখুন তো আমার এই প্লাস মাইনাস ভি আউটটা কি হচ্ছে, একদম সিম্পলি আমার এই রেজিস্ট্যান্সটার ভিতর দিয়ে তাহলে কোনো কারেন্টই ফ্লো করবে না, কারণ এটা ওপেন সার্কিট। তার মানে এই সাইডে এই রেজিস্ট্যান্সটার এই সাইডে যা ভোল্টেজ এই সাইডে ভোল্টেজ আলটিমেটলি সেম হবে, অর্থাৎ এই ভি আউটটা অ্যাকচুয়ালি হবে ভি ইনপুটের সমান। একদম সিম্পল। যতক্ষণ এ 5 ভোল্ট পাচ্ছে না ততক্ষণ সে কি করবে, ভি ইনপুটকে ফলো করবে। অর্থাৎ এ 5 ভোল্ট পর্যন্ত আমার
এই যে আমার 5 ভোল্ট মনে করলাম এরকম একটা জায়গায় আছে, যদিও 20 ভোল্টটা আরেকটু উপরে দেওয়া লাগতো, 5 ভোল্টটা আমি মনে করলাম এই জায়গায়। তাহলে 5 ভোল্টের আগ পর্যন্ত সে কি করতেছে, একদম ইনপুট যা আছে আউটপুটও সেম, একদম সেম টু সেম। ঠিক আছে, এই যে দেখুন 5 ভোল্টে আসলো, 5 ভোল্টে আসার পর এখন কি ঘটনা ঘটবে, যখন এটা 5 ভোল্টে পৌঁছে যাবে, যখন এটা সিম্পলি আমার 5 ভোল্টে পৌঁছে যাবে, মানে 5 ভোল্টের উপরে উঠে যাবে, অ্যাকচুয়ালি 5 ভোল্ট অথবা 5 ভোল্টের বেশি, ভি ইনপুট ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 5 ভোল্ট, এটা যখন হয়ে যাবে তখন এটা যে ঘটনাটা ঘটছে এটা আমাকে রেগুলেট করে দিবে ভোল্টেজ। কিভাবে রেগুলেট করে দিবে, সিম্পলি এই যে ডিরেকশনটা খেয়াল করুন, এখানে মাইনাস থাকলে আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, মাইনাসের জায়গায় আমরা দিয়ে দেবো প্লাস, রিভার্স বায়াসে যেহেতু সেই কারণে মাইনাসের জায়গায় প্লাস, আর প্লাসের জায়গাটায় আমরা মাইনাস দিয়ে এই জায়গাটায় আমরা জাস্ট ইয়েটা করে দিব, অর্থাৎ এইটা আর ভোল্টেজকে আমার জেনারেটরের ভোল্টেজ 5 ভোল্টের উপরে গেলে সে কি করবে, আমার অলওয়েজ 5 ভোল্টই রাখবে। বি ইনপুটের ভ্যালু আপনি যতই দেন, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1000 যাই দেন, আপনার এই জেনারেটরের অ্যাক্রসে ভোল্টেজটা সে 5 ভোল্টই রাখবে। ঠিক আছে, অর্থাৎ বি আউটপুটের ভ্যালুটা এই কন্ডিশনের জন্য হচ্ছে আমার সিম্পলি 5 ভোল্ট, অর্থাৎ সে রেগুলেট করে দিবে বা স্যাচুরেট করে দিবে, আপনারা বলতে পারেন অনেকটা স্যাচুরেট করে দেওয়ার পর্যন্ত। তাহলে এটা কতক্ষণ এরকম থাকবে, যতক্ষণ সে আবার এই সাইডে কিন্তু নামতেছে, আবার তাহলে নেমে আবার 5 ভোল্টের নিচে যাচ্ছে, যখন আবার 5 ভোল্টের নিচে নেমে গেল, তাহলে আমরা মনে করলাম এখান থেকে যদি ডটেড লাইন আমরা টানি তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো, তাইলে আমার 5 ভোল্টের নিচে নামলে সে আবার ইনপুটকে ফলো করবে, দ্যাট মিন্স আমার পজিটিভ হাফ সাইকেল হয়ে গেল, একদম সিম্পল। এবার দেখুন নেগেটিভ হাফ সাইকেলটাকে আমি এখন চিন্তা করব, তাই নেগেটিভ হাফ সাইকেলে কি ঘটনা ঘটবে, তাই নেগেটিভ হাফ সাইকেলে দেখুন এটা পূর্ণ করে নিলাম, এখন নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমরা যে কাজটা করব, এই জিনিসগুলো আমি একটু উল্টায় দেব। নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমাদের কিন্তু যে ঘটনাটা ঘটবে, এখানে হয়ে যাবে মাইনাস প্লাস, তাহলে সেই অনুযায়ী কিন্তু আমাদের এই ভি আউটপুটের ভ্যালুটাও আমার একইভাবে মাইনাস প্লাসে কনভার্ট হবে, পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে। ও এটা চেঞ্জ করা যাচ্ছে না, আচ্ছা আপনারা একটু দেখুন, এখানে এটা মাইনাস, এটা কিন্তু প্লাস হয়ে যাবে, এই প্লাস মাইনাসটা কিন্তু পজিটিভ হাফ সাইকেলের জন্য ছিল। ঠিক আছে, তো এখন দেখুন মাইনাসের সাথে এই জেনারেটরটার প্লাস কানেক্টেড, আর প্লাসের সাথে এটার মাইনাস কানেক্টেড, দ্যাট মিন্স এটা রিভার্সে আছে, আর এটা আমরা দেখতে পাচ্ছি ফরওয়ার্ডে আছে। ঠিক আছে, তো আমরা এই জায়গাটায় কারেকশন করি, কি ঘটনা ঘটবে, এখানে মাইনাস, এটা প্লাস, তাহলে কি ঘটনা ঘটবে, এখানে রেজিস্ট্যান্স আছে, সরি এটা বাদ পড়ে গেছে, এই রেজিস্ট্যান্সে কিন্তু ভ্যালু কিন্তু ডিপেন্ডই করতেছে না, কারণ ওটা লাগছে না। তো এখন দেখুন আমার কি ঘটনা ঘটবে, এখানে কিন্তু আমার মাইনাসের সাথে এইটা রিভার্স বায়াস, দ্যাট মিন্স এইটা জেনারেল ডায়োড হিসেবে আমি আপাতত রেখে দিলাম, যেভাবে আগেটা অ্যানালাইসিস করলাম সেম সিস্টেমে, আর এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, দ্যাট মিন্স এটাকে সিম্পলি শর্ট করে দিব। ঠিক আছে, দেন এটা মাইনাস প্লাস, দেন হচ্ছে আমরা যদি এটা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমার ক্যালকুলেশন করতে হবে এই জায়গাটায়, তাহলে ভি ইনপুট এখন আমার দেখতে হবে, এবার তো মাইনাস, ঠিক আছে, তো ভি ইনপুট এখন দেখতে হবে এই পর্যন্ত -5 পর্যন্ত। ঠিক আছে, -5 পর্যন্ত কি ঘটনা ঘটতেছে, তো ভি ইনপুট যদি -5 এর এইখানে কি হচ্ছে, এটা -5 এর থেকে এইদিকে হচ্ছে -5 এর থেকে কম, আর এদিকে হচ্ছে -5 এর থেকে বেশি, দ্যাট মিন্স এই সাইনটা এখন চেঞ্জ হয়ে যাবে, -5 এর রিভার্স ডিরেকশনে আমাদের দেখতে হবে, যেহেতু ডিরেকশন রিভার্স হয়ে গেছে তো সাইনটা আমার উল্টায় যাবে, তাহলে ভি ইনপুট গ্রেটার দেন -5 ভোল্টের উপরে হইলে আমাদের কি ঘটনা ঘটতেছে, এ তো আমার এনাফ পরিমাণ ভোল্টেজ পায় নাই, তো আমার এখানে কি ঘটনা ঘটবে, এটা এরকম ওপেন সার্কিট হিসেবে থাকবে মাইনাস প্লাস, তাহলে এটা যদি ওপেন সার্কিট হয় তাহলে সে ইনপুটকে ফলো করবে, তাহলে এই যে এইখানে মনে করলাম এটা -5, তাহলে এই পর্যন্ত সে ইনপুটকে দেখুন ফলো করবে, দেন যখন -5 হয়ে যাবে তখন এটা কি ঘটনা ঘটাবে, এখানকার রেডিয়েশনটা অপোজিট হয়ে যাবে। কেন অপোজিট হচ্ছে, কারণ এখানে দেখতে পাচ্ছেন এটা প্লাস আছে, তো জেনারেল ডায়োডে প্লাসের জায়গায় হয় আমরা জানি মাইনাস, আর মাইনাসের জায়গায় আমাদের হয় প্লাস, তাহলে এই জায়গাটায় ভি নট মাইনাস, এটা কত, এটা সিম্পলি পাস, তাহলে এই জায়গায় যদি কেভিএল অ্যাপ্লাই করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন -ভি আউট
এই যে মাইনাস ভি আউট মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস ভি আউট ইজ ইকুয়াল টু আমার আসতেছে সিম্পলি -5 ভোল্ট। সো ভি আউটের ভ্যালুটা আমার এই -5 কে যখন ক্রস করে যাবে, দ্যাট মিনস এইটা এখন হয়ে যাবে ভিআই লেস দেন হয়ে যাবে। চিহ্নটা অবশ্যই চেঞ্জ হবে। কেন চিহ্নটা চেঞ্জ হচ্ছে? কারণ এটা কিন্তু নেগেটিভ দিকে চলে গেছে। এগুলো তো এইচএসসি ম্যাথের একদম সিম্পল বেসিক, তাই না? সো আমাদের এটা -5, তাহলে -5 এর নিচে নামলে সে কি করবে? রেগুলেট করে দিবে আগের মতোই। তাহলে এই যে রেগুলেট করে দিল, দেন আবার -5 কে এখান থেকে এসে ক্রস করছে। তো এখান থেকে আমাদের এই, তাহলে এখানে অবশ্যই মার্কিংটা করতে হবে। এটা 5 ভোল্ট, এটা -5 ভোল্ট হয়ে গেল। এটা টি, এদিকে টি, আর এদিকে হচ্ছে আমাদের ভি আউট। তো আমাদের কিন্তু এই কোশ্চেনটা সলিউশন ফুললি আমরা করে ফেললাম। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।